তারা কি সফর করে না যেন তাদের হৃদয় হাসিল হয়, যে হৃদয় দিয়ে তারা ভাববে, অনুভব করবে। ফাতাকুন আল কুলুবি আকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা এমন কান হাসিল হয় যে কান দিয়ে হেদায়েতের বাণী শুনবে। কেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার, মানুষের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, মানুষের কলব অন্ধ হয়, যে কলব বুকের মধ্যে আছে। আল্লাহ বলেন চোখের অন্ধত্ব আসল অন্ধত্ব না, অন্তরের অন্ধত্ব আসল অন্ধত্ব। দিলটা মরে গেছে, অন্তরটা বন্ধা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আল্লাহ কুদরত নিয়ে ভাবে না, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবে না, আল্লাহকে চেনে না। আল্লাহ বলেন এইভাবে নেক নিয়তে আল্লাহ সৃষ্টি থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সফর করে, তাহলে তাদের দিলগুলোতে যে অন্ধত্বের পর্দা আছে এটা অপারেশন হয়ে যাবে। অর্থাৎ এই চোখ আবার দেখা শুরু করবে, আল্লাহকে ভালোবাসা শুরু করবে। এই সাগর পাহাড় দেখে এসে যখন চক্ষু বন্ধ করবে, আল্লাহ পাকের সৃষ্টি মোরাকাবা করতে বসবে, তখন এই পাহাড় সামনে আসবে। বিশাল পাহাড় আমার আল্লাহ বানাইছেন, বিশাল আকাশ আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারাকে দেখে না উটের দিকে কিভাবে আমি সৃষ্টি করেছি, আসমানের দিকে দেখে না কিভাবে আমি উঁচা করেছি, উঁচা করা হয়েছে। তারাকে দেখে না পাহাড়ের দিকে কিভাবে স্থাপন করা হয়েছে, জমিনের দিকে তাকায় দেখে না কিভাবে এটাকে বিছানো হয়েছে। আল্লাহ পাক দেখতে বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে কোরআনে কারীমের তাফসীরের মধ্যে সে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআমের 10 এবং 11তম আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত দ্বয়ের তাফসীর করা হবে ইনশাআল্লাহ। এর আগের আয়াতগুলোতে আম্বিয়া কিরামের সাথে, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা যে উপহাস করত এবং তার কাছে অদ্ভুত বিভিন্ন বিষয় আবদার করত, যেমন কখনো বলতো যে আসমান থেকে ফেরেশতারা এই কোরআনকে কাগজে লিখে নিয়ে আসে এবং সেটা আমরা স্পর্শ করতে পারি, তাহলে বুঝবো এটা সত্য কোরআন, যেখানে আমাদের নাম লেখা থাকবে। আবার বলতো কেন তোমার সাথে ফেরেশতা আসে না, ফেরেশতা এসে বলে না যে তুমি আল্লাহর রাসূল, যদি বলে তাহলে মানব। এই জাতীয় বিভিন্ন কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিদ্রোহ করত। ওই বিষয়গুলো আলোচনা করার পর আজকের যে আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, অবশ্যই আপনার পূর্বে যত নবী এসেছেন, আপনার পূর্বে আগত নবীগণের সাথেও এমন উপহাসমূলক আচরণ করা হয়েছে। ওই সময়ের কাফেররা তাদের সাথে বিদ্রুপ করেছে। ফলশ্রুতিতে হাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের মধ্য হতে যারা উপহাস করেছে, তাদের এই উপহাস তাদেরকে গ্রাস করে নিয়েছে।
তত উপহাসের শাস্তি তাদের উপর আপতিত হয়েছে, তারা হালাক হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বললেন, আপনাকে শুধু উপহাস করা হচ্ছে বিষয়টা এমন না, বরং আপনার পূর্বে বিভিন্ন নবী, যে সকল নবী এসেছেন প্রায় সবার সাথেই তারা এ ধরনের আচরণ করেছে ওই সময়ের কাফেররা। তো কাফেররা যখন নবীদের সাথে এরকম ইস্তেহজা, ঠাট্টা, উপহাস করেছে, আল্লাহ তাআলা এক পর্যায়ে আযাব পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই মক্কার কাফের এবং এই জামানার কাফের যারা আছে, তারাও যদি নবীদের সাথে উপহাস করে, তাদের একই পরিণতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দিয়ে দেন। তিনি আযাব চাইতেন না। তায়েফে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপহাস করা হলো, কেমন উপহাস! ইয়া আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গেলেন। তারা এক আল্লাহ তাআলাকে মানবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করবে, ফলে চিরস্থায়ী জাহান্নাম থেকে তারা বেঁচে যাবে। আল্লাহর সাথে জোড়ানোর জন্য তিনি গেলেন। সেখানে যাওয়ার পরে তায়েফবাসী তাকে এই পরিমাণ নিপীড়ন করলো এবং উপহাস করলো, শিশুদেরকে লেলিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটছেন আর শিশুরা পাথর ছুঁড়ে মারছে। কি বলে? সে পাগল, উন্মাদ। একবার নিজেকে কল্পনা করুন, আপনি মানুষের উপকারের জন্য আসলেন, এলাকার মানুষ আপনাকে পাগল বলে রাস্তায় পাথর মারছে। সামান্য সময় না, 3 দিন এভাবে নবীজির অতিবাহিত হয়েছে। আর পাথরগুলো দুষ্টমি করে হালকা করে নিক্ষেপিত ছিল না, এবং এত প্রচণ্ড বেগে এবং জোরে তারা পাথরগুলো ছুঁড়ে মারছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। পাথরের আঘাতে দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে, থেতলে গেছে, এবং শরীর থেকে ফেটে রক্তগুলো ঝরে ঝরে পড়ছিল। সিরাতে খাতামুল আম্বিয়ায় মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে জুতা ছিল, রক্ত গিয়ে জুতার ভিতরে জমাট বেঁধে গেছে। কি পরিমাণ উপহাস! নবীজি চলতে পারছেন, বসে পড়েছেন। তখন জিবরিল এসে বললেন, আমার সাথে পাহাড়ের ফেরেশতা আছে, আপনি অনুমতি দিন, পাহাড় চাপা দিয়ে শেষ করে দিতে তায়েফবাসীকে। উলামায়ে কেরাম বলেন, ফেরেশতারা বরদাস্ত করতে পারতেছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই উপহাস তারা বরদাস্ত করতে পারছিলেন না। তাকে নির্মম নিপীড়ন এটা বরদাস্ত করতে পারছিলেন না। আল্লাহর কাছে অনুমতি চান, আল্লাহ অনুমতি দেন, তায়েফবাসীকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা বললেন, আগে আমার হাবিবকে জিজ্ঞেস করো তিনি কি বলেন। ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন অনুমতি চাইতে, তিনি বললেন, না, এদেরকে ধ্বংস করে না, হতে পারে পরবর্তী প্রজন্ম মানবে। তিনি অনুমতি দিলেন না। আমরা হলে কি বলতাম? হ্যাঁ, আরো তাড়াতাড়ি ধ্বংস করো, দেখুক, আমার সাথে বেয়াদবি করার মজা বুঝুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত কামনা করলেন। ঠিক উহুদে তিনি যখন রক্তাক্ত হলেন, তার মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে যে মাথা শিরাস্ত্রণ ভেঙে করা মাথার ভিতরে ঢুকে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। তীর তরবারের আঘাত এই পরিমাণ এসেছে, বহু সাহাবা শহীদ হয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে। তখনও ফেরেশতা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই কওম আমাকে চিনতে পারে নাই, তারা বুঝতে পারে নাই। যদি তারা বুঝতো এমনটি করতো না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপহাস করা হয়েছে, তিনি বদদোয়া করেন নাই, হেদায়েত কামনা করেছেন, হেদায়েত চেয়েছেন। মক্কা শরীফে হয়েছে, মদিনা শরীফে হয়েছে। মদিনা শরীফে ইহুদিরা অনেক কষ্ট দিত, মুনাফিক যারা তারাও ছদ্মবেশে কষ্ট দিত, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিতেন, মুমিনদেরকে সতর্ক করতেন। ইহুদিরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো রাঈনা। রাঈনা এটা আরবিতে এর অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য রাখুন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ক্ষেত্রে বলতেন যে এটা আমাদের খেয়াল রাখুন, রাঈনা। এটা ইহুদিদের ভাষায় একটা গালি। ওরা এই সুযোগটা গ্রহণ করে নবীজি রাঈনা বলা শুরু করলো গালি হিসাবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, লা তাকুল রাঈনা ওয়া কুল উনজুরনা। মুমিনরা তোমরা রাঈনা শব্দটা ব্যবহার করো না, উনজুরনা বলো। তাহলে মুমিন মুনাফিক আলাদা হয়ে যাবে, ওদের উপহাসের দরজা বন্ধ হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে, উপহাস করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে পূর্বের নবীর ঘটনা উল্লেখ করেছেন। দেখুন, আপনি আল্লাহর নবী, আমার নবীরা যারা এসেছেন তারা এমনভাবে জুলুমের শিকার হয়েছেন, উপহাসের শিকার হয়েছেন। যেমন কোরআনে কারিমে আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই পরিমাণ তারা নিপীড়নের মুআমালা করেছে, তাকে পাথর ছুঁড়ে মারত, তিনি দাওয়াত দিতে গেলে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখত, চেহারার মধ্যে কাপড় দিয়ে রাখত, রাত দিন তিনি দাওয়াত দিতেন, কোরআন শরীফে আছে। এরপর যখন আল্লাহর হুকুম হলো, তিনি নৌকা বানানো শুরু করলেন, এবার আরো বেশি উপহাস শুরু করলো যে পানি নাই, নদী নাই, কিছু নাই, নৌকা বানাচ্ছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু বললেন, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি তোমরা আমাদের সাথে উপহাস করো, আমরা উপহাস করব তোমাদের সাথে, যেমন উপহাস আমাদের সাথে করছো তোমরা। ইয়া আল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তাকে নিয়ে উপহাস শুরু করলো। তিনি মানুষকে ভালো কাজের হুকুম দেন, এখন বলা শুরু করলো, ইয়া সালিহু আসসালাতুকা তা'মুরুনা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। সালেহ, তোমার নামাজ কি তোমাকে এই হুকুমই দিচ্ছে যে আমাদের বাপ দাদা যেটা ইবাদত করে সেটা ছেড়ে দেব? তোমার নামাজ কি হুকুম দিচ্ছে? মানে কিভাবে তাকে চেষ্টা করছে লজ্জিত করতে, তাকে উপহাস করতে, তোমার নামাজ কি হুকুম দিচ্ছে? নানাভাবে তাকে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে আল্লাহ আযাব এসে ধ্বংস হয়ে গেছে, যেমন কওমে নূহ প্লাবনে ধ্বংস হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কতবার কতভাবে উপহাস করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তিনি আল্লাহ পাকের ফয়সালা রাজি ছিলেন। বিভিন্ন নবীর ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বিস্তারিত এসেছে, ফেরাউন কত কষ্ট দিয়েছে। এই ঘটনাগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে দেখো, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য শুভ পরিণাম। বাতিল, জালেম এবং পাপিষ্ঠরা যতই কষ্ট দেখ, কিন্তু শেষ হাসি মুমিনরাই হাসবে, মুত্তাকিগণই হাসবেন। কোরআনে কারিমে আছে জাহান্নামীদের ব্যাপারে, সূরা মুতাফফিফিন আছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। যারা অপরাধী তারা মুমিনদের নিয়ে হাসাহাসি করত, যখন তাদের পাশ দিয়ে হেঁটে যেত চোখ টিপে টিপে ইশারা করত, দেখো মোল্লা যায়, মৌলবী যায়, কতভাবে। শেষে আল্লাহ বলেন যে আজ যে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, আজ মুমিনরা কাফেরদের সম্পর্কে হাসবে কিয়ামতের ময়দানে, এবং পরকালে মুমিনরা হাসাহাসি করবে কাফেরদেরকে। হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফআলুন, কাফেররা যা করেছে তার বিনিময়ে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে।
তাফসীর কারকগণ লিখেছেন হাদিসের আলোকে, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, মুমিনদেরকে আল্লাহ পাক সুন্দর করে বসাবেন জান্নাতে, জাহান্নামকে দেখাবেন, দেখো জাহান্নাম। তাকিয়ে দেখবে জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পাচ্ছে। তখন জান্নাতের দিকে একটা ফটক খুলে দেওয়া হবে। এই উন্মুক্ত ফটক দেখে জাহান্নামীরা দৌড় দেবে, যে ফটকের কাছে আসবে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। মুমিন এটা দেখে হাসাহাসি করবে, দেখছো, তারা মনে করছে ঢুকতে পারলো, ঢুকতে পারলো না, হাসাহাসি করবে। ওদিন মুমিনদের দিলে কাফেরদের প্রতি মায়া রাখবেন না আল্লাহ পাক। মায়া থাকলে কষ্ট পাবে। মুমিনগণের দিলে যদি কাফেরদের প্রতি মায়া থাকে পরকালে, তাহলে তাদের আযাব দেখে কষ্ট পাবে। সূরা আরাফে আছে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে জান্নাতীরা খাবার খাচ্ছে, পানীয় খাচ্ছে, খুব আরাম করছে। তখন তারা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, তোমরা আমাদের দিকে একটু খাবার, একটু পানি ছড়ে মারো, আমরা তো ক্ষুধায় কাতর, পিপাসায় আমরা অস্থির হয়ে আছি, একটু তোমাদেরকে যা দেওয়া হয়েছে উচ্ছিষ্ট আমাদের দিকে ছড়ে মার, আমরা আর বরদাস্ত করতে পারছি না। তখন মুমিনরা বলবেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা জান্নাতের খাবার পানীয় কাফিরদের জন্য হারাম করে দিয়েছে, আমরা দিতে পারবো না। এমনকি আপন সন্তান, মা, স্ত্রী, আপনজন জাহান্নামী, তখন সে দয়া দেখাবে না। বরং এমন হবে, কিয়ামতের মাঠে সবাই একসাথে চলবে, এক পর্যায়ে আল্লাহর হুকুম আসবে, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও। তখন মা ছেলে থেকে, বাবা সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে। দুনিয়াতে একসাথে ছিলাম আমরা, পরকালে উঠবে একসাথেই, এরপরে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবে, হুকুম হবে, পৃথক হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে একজন একটা অবান্তর প্রশ্ন করেছে, যেটা প্রয়োজন নাই। বললেন, তুমি আমাকে প্রশ্ন করছো, অথচ আমাকে তো কিছু চিন্তা অস্থির করে রেখেছে। যখন মৃত্যু হবে আমার, তখন আমাকে রহমতের ফেরেশতা নিতে আসবে না আযাবের ফেরেশতা, সেই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। যখন কিয়ামতের মাঠে উঠবো, আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে, সেই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। যখন নেকি বদি ওজন করা হবে, আমার নেকির পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা, সেই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। যখন আল্লাহ তাআলা বলবেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আলাদা হয়ে যাও, সেদিনকে আমি মুমিনদের সাথে থাকতে পারবো না অপরাধীদের সাথে আলাদা হয়ে যাব, সেই চিন্তা আমি চিন্তিত আছি। তুমি আমাকে শুধু শুধু সময় নষ্ট করতেছো, অপ্রয়োজনীয় প্রশ্ন আমাকে করছো। তো মূলত এগুলো ভাবার বিষয়। এই সকল অবশ্যই এই প্রেক্ষাপটগুলো আমাদের সামনে আসবে, এই সকল মুহূর্ত পরিস্থিতি আমাদের সামনে অবশ্যই আসবে, তার জন্য আমাদের চিন্তিত হওয়া দরকার। তো যাই হোক, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের সাথে এবং মুমিনদের সাথে কাফের উপহাস করত। এর ফলাফল তারা দুনিয়াতেও ভোগ করেছে, অশুভ পরিণাম পরকালেও ভোগ করবে, পরকাল তাদেরকে উপহাস করা হবে। এখন মাসআলা হলো, যেমন মুনাফিকরা তাবুক যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করেছে, তার অগোচরে কিছু সাহাবা এটা দেখে ফেলছেন, শুনে ফেলছেন। নবীজিকে বলার পরে তারা বলল, না না, এমনটি বলি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তারা যখন দেখলো ধরা পড়ে গেছে, বলে আমরা এমনি একটু মজা করতেছিলাম। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার সাথে, রাসূলের সাথে, তার নিদর্শনের সাথে তোমরা উপহাস করছো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ওজর পেশ করো না, ঈমানের পরে তোমরা তো কাফের হয়ে গেছো। বাহ্যিকভাবে মুমিন হয়েছিলে, কাফের হয়ে গেছো। তার এর থেকে উলামায়ে কেরাম বলেছেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন যে আম্বিয়া কেরামের সাথে উপহাস করলে সে কাফের হয়ে যায়। দিনের কোনো অকাট্য বিধানের সাথে কেউ উপহাসমূলক আচরণ করলে সে কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না।
এমনকি আলেম ওলামা যারা নায়েবে নবী, ওলামায়ে কেরাম আম্বিয়া কেরামের নায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম সকল নবীর ওয়ারিস। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য হতে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন উলামায়ে কেরাম। সুতরাং কেউ আলেমকে আলেম হওয়ার কারণে যদি উপহাস করে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। আলেমকে আলেম হওয়ার কারণে, হ্যাঁ, কোনো আলেমের ব্যক্তিগত আখলাক খারাপ কিংবা তার লেনদেন খারাপ, তার সাথে কোনো আচরণের কারণে বলে আর অমুক ব্যক্তি এমন, তিনি আলেম, নাম ধরে তার কথা বললেন, তাহলে সে ঈমান যাবে না, এটাও হারাম। অপর মুসলমানের ব্যাপার উপহাস করা হারাম, ঈমান যাবে না। কিন্তু যদি বলে আলেমরাই খাইলো, তাহলে আলেমরাই সব সমস্যা সৃষ্টি করে, তার মানে হলো আলেমদেরকে আলেম হওয়ার কারণে এই ধরনের উপহাস করলে, গালি দিলে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। কিন্তু আমাদের সমাজ এটা বোঝে না, বহু মানুষ বলতে থাকে। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আজ পর্যন্ত দ্বীন উলামায়ে কেরামের উসিলায় টিকিয়ে রাখছেন। শুধু দ্বীন না, পৃথিবীর অস্তিত্ব আলেমদের উসিলায় টিকে আছে। এই জন্য আল্লাহ পাক যখন পৃথিবীকে ধ্বংস করতে চাইবেন, তখন এলেম উঠায় নেবেন। হাদিস শরীফে আছে যে প্রথম এলেম উঠে যাবে। যে এলেম উঠে যাবে মানে আলেমদের সিনা থেকে এলেম উঠবে না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেবেন। আলেমরা একে একে ইন্তেকাল করবেন, আর এলমি প্রতিষ্ঠান মাদ্রাসা থাকবে না, ফলে নতুন আলেম হবে না। যার কারণে মানুষজন জাহেলদেরকে আলেম ভেবে তাদের কাছে মানুষ মাসলা জিজ্ঞেস করবে, আর তারা এলেম ছাড়া ফতোয়া দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে, ফলে কিয়ামত হয়ে যাবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম শুধু ইসলামের জন্য না, পৃথিবীর জন্য জরুরি। আলেমদেরকে আলেম হওয়ার কারণে কেউ গালি দিলে তার ঈমান চলে যাবে, বিবাহ দোহরাইতে হবে, নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, বিবাহ আবার নবায়ন করতে হবে। কারণ আলেম নায়েবে নবী, তাদের সাথে উপহাস করলে তারও ঈমান চলে যায়। মুহতারাম, এই বিষয়টা অনেক আয়াত হাদিস আছে। শেষ কথা এই প্রসঙ্গে, আম্বিয়া কেরামের উপহাস শুধু তার জামানায় করা হয়েছে বিষয়টা এমন না, এখনও করা হয়। যুগে যুগে কিছু মানুষ নবীগণের উপহাস করে। সাহাবায়ে কেরামের জামানায় যারা নবীজি কিনে ঠাট্টা বিদ্রুপ করত, তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। যারা নবীজির সাথে উপহাস করত, তারা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতেন। নবীজির জীবদ্দশায় কাব ইবনে আশরাফ, সে নবীজিকে অনেক উপহাস করত, কটূক্তি করত নবীজিকে নিয়ে। সাহাবায়ে কেরাম গিয়ে তাকে তার বালাখানায় শেষ করে দিয়েছে। যখন নবীজির ইন্তেকালের পরেও যারা মিথ্যা নবী দাবিদার ছিল, তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, হাজার হাজার সাহাবা শহীদ হয়েছেন। এরপরে ভণ্ড নবীকে কতল করে ছেড়েছেন। কেন? রিসালাতের বিষয়টা এত স্পর্শকাতর, এটা যদি নাকি এলোমেলো হয়ে যায়, তাহলে দিন এলোমেলো হয়ে যাবে। যার কারণে আম্বিয়া কেরামের, বিশেষ করে আখির নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহাস করা, এটা কুফরি এবং চরম পর্যায়ের অন্যায়। পৃথিবীর অনেক দেশে আইন আছে, নবীর অবমাননকারী যারা অপমান করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। অনেক দেশে আইন আছে, পাকিস্তানে আইন আছে, যারা নবীজিকে নিয়ে অপমান করবে বা উপহাসমূলক কোনো কিছু বলবে, লিখবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাদের দেশে দাবিটা অনেকদিন থেকে করে আসা হচ্ছে, এখনও হয়তো এটা পাস হয়নি। কিন্তু আমরা প্রত্যেকে নিজেকে সংযত রাখব, নিজেকে সংযত রাখব, নিজের সন্তান তাদেরকে নবীর ভালোবাসায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিয়ে বড় করব। যার শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যার শাফায়াত ছাড়া কিয়ামতের হিসাব শুরু হবে না, তাকে নিয়ে উপহাস করলে আর কোনো উপায় থাকে না। মুহতারাম, আল্লাহ তাআলা গোটা দেশবাসী, গোটা বিশ্বের মানুষকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করে। আম্বিয়া কেরামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদের সবাইকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্য হতে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে, তার বাবা মা, তার সন্তান, এমনকি সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হব। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেশি প্রিয় হলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। তার বেশি প্রিয় যিনি হন তার উপহাস তো করা সম্ভবই না। আর নবীর নায়েব উলামায়ে কেরাম তারাও শ্রদ্ধার পাত্র, বরণীয়। কোনো এক আলেমের বা মুসলিম আলেমের কোনো শরিয়াত গর্হিত হোক বা সমাজ বিরোধী কাজের কারণে গোটা আলেম সমাজকে তুলে গালি দেওয়া বা কটূক্তি করা, এটা ঈমান বিরোধী কাজ। অপরাধী সব ভেসেই আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের পোশাক পরে অপরাধী আছে, হ্যাঁ, বড় বড় পদে যারা আছেন তাদের মধ্যে অপরাধী আছে, দুর্নীতিবাজ আছে। ঠিক আলেমের লেবাস পরা অনেকের ভিতরেও এলেম নাই, তাদের দিলের ভিতরে এলেম নাই। এলেম কাকে বলে? যে এলেম তাকওয়ার সাথে হয়, আল্লাহর ভয়ের সাথে যে এলেম হয় সেটা প্রকৃত এলেম। অনেকের এই এলেমটা হয়তো নাই। তাদের অন্যায়ের কারণে মাদ্রাসার প্রতি আঙ্গুল তোলা, আলেম ওলামার প্রতি অপবাদের কিংবা তাদের প্রতি ক্ষতির কোনো বিষয়ে সামনে আনা, এটা হলো ঈমান বিরোধী কাজ। এমনটি যেন না হয়। বিশেষ করে মাদ্রাসাগুলো নিয়ে বর্তমানে অনেক অপপ্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেক দেখা গেছে যে দেশে হোক বিদেশে হোক সেখানে কোনো ঘটনার ভিডিও করে বা নানা ধরনের সেখানে শিরোনাম যুক্ত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তাহকিক নাই। আমরা বলবো কোনো মাদ্রাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে যদি দেশীয় হোক, শরিয়ত গর্হিত হোক, শরিয়ত বিরোধী বা দেশ বিরোধী কোনো কাজ হয়, আপনার তাকে আইনের আওতায় আনুন এবং শাস্তি দিন। কিংবা কোনো ব্যক্তি সে আলেমের পোশাক পরেছে, সে অন্যায় করে, তাকে শাস্তি দিন, আমরা সহযোগিতা করব। ঢালাওভাবে মসজিদ মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে কটূক্তি করে নিজের পরকাল আমরা নষ্ট করব না। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীকে এবং মানুষকে, দিন ইসলামকে টিকিয়ে রাখবেন আলেমদের দ্বারা। এলেম না থাকলে সব নষ্ট হয়ে যাবে। নামাজ থাকবে কিন্তু নামাজের নাম থাকবে, আসল নামাজ থাকবে না। আজকাল আমরা দেখি যেখানে এলেম কম আছে বলে আমরা পীর সাহেব, কিন্তু সেজদা করতেছে। যদি এলেম থাকতো তা সে বুঝতো সেজদা করা হারাম, এটা শিরকি কাজ। এলেম নাই, যার কারণে মনে করতেছে বাবাই আমাকে তলায় লয়ে যাবে, মুর্দা বাবার কবরে সেজদা করতে হবে, সেখানে গিয়ে সেজদা করতেছে। এলেম নাই, এলেম নাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে। সমালোচনা করলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের লানাত হয় তার উপর, এটা জানা নেই। এলেম যদি থাকে তাহলে সে কখনোই নিজেকে আল্লাহ পাক নারাজ হন এমন কাজ জড়াবে না, আর অন্য মানুষকে সতর্ক করবে। আমরা যদি কোনো কাজ করতে চাই, সেটা যদি দিনের কাজ হয় তাহলে সেখানে এলেম লাগবে। জিহাদ করবে, সাহাবায়ে কেরাম জিহাদে যাবেন, ওই সময় আল্লাহ পাক বলছেন যে নফির আম হয়ে গেছে, সবাই জিহাদে, কিন্তু তখনও যেন কিছু মানুষ থাকেন তারা এলেম নিয়ে মগ্ন থাকেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে প্রত্যেক জামাত থেকে কিছু মানুষ ফিকহের জন্য, দিন শেখার জন্য থাকতে হবে। কেন? জিহাদ করবে, যদি এলেম না থাকে জিহাদে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, শরীয়তের আইন মানবে না, ফলে বাচ্চাদেরকে কতল করবে, মহিলাদেরকে অন্যায়ভাবে কতল করবে, ধর্মযাজকদেরকে কতল করে দেবে। কেন? এলেম নাই। জিহাদে সুনির্দিষ্ট এলেম দরকার হয়। ঠিক দাওয়াত দেবে, দাওয়াতের ক্ষেত্রে এলেম না থাকে তাহলে আমার কথা ছড়াবে, আপনার কথা ছড়াবে, আল্লাহর কথা বলবে না। আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা তাবলীগ করুন। এখন আল্লাহর কাছে যা নাজিল হয়েছে সেটা তো কোরআন হাদিসে আছে, আর এই ইলম তো উলামায়ে কেরামের আছে। তো উলামায়ে কেরাম ছাড়া যদি মনে করা হয় তাবলীগ করব, তাহলে এই তাবলীগও তো তাবলীগ হবে না। ঠিক তালিম, সব ক্ষেত্রে ইলম লাগবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে অবশ্যই ঈমান হেফাজত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন।
আলেম ওলামাদের সাথে জুড়ে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, উগদু আলিমান, তুমি আলেম হও, না হলে তালিবুল ইলম হও, অথবা তাদেরকে মহব্বত করানেওয়ালা হও, তাদেরকে সাহায্য করানেওয়ালা হও, পঞ্চম হয়েও না, ধ্বংস হয়ে যাবে। পঞ্চম হয়েও না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম ওলামার সাথে মিলে হক্কানে আলেম সাথে জুড়ে আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এই আয়াতের মোটামুটি তাফসিরে আমরা যেটা বুঝলাম সেটা হলো আম্বিয়া কেরামের উপহাস করা কুফরি। একইভাবে যারা নায়েবে নবী, শুধু নায়েবে নবী হওয়ার কারণে বা আলেম হওয়ার কারণে তাদেরকে উপহাস করলে সেটাও কুফরি। হ্যাঁ, কোনো ব্যক্তি আলেমের অন্যায়ের কারণে তাকে কোনো কিছু বলা এটা কুফরি না, কিন্তু আলেমদের নাম ধরে আলেমরাই খাইলো, আলেমরা দেশটা পিছিয়ে দিচ্ছে, আলেমরাই করতেছে, এগুলো ঈমান বিরোধী কথা। আল্লাহ পাক এমন কথা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আপনি বলে দিন তোমরা জমিনে বিচরণ করো, অতঃপর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। এখানে দুইটা বিষয়, একটা হলো সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ভ্রমণ করো, সাইর, জমিনে সফর করা। এটা অনেক বড় ইবাদত। জমিনে সফর করা এটা অনেক বড় ইবাদত। সফরের উদ্দেশ্য যদি সহি হয়, অনেক বড় ইবাদত এটা। কারণ কোরআনে কারিমে 6 আয়াতে সফর করার হুকুম এসেছে, আরও 7 আয়াতে আল্লাহ তাআলা সফর করার ব্যাপারে প্রশ্ন করেছেন, তারা কেন সফর করে না। সফর যদি দিনের জন্য হয় কিংবা উপদেশ গ্রহণের জন্য হয়, এই সফর অনেক বড় ইবাদত। তো এই আয়াতে মক্কার লোকদেরকে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে বললেন, তোমরা সফর করে দেখো। যারা নবীদের অবাধ্য হয়েছে, নবীদের সাথে উপহাস করেছে, নবীদেরকে উপহাস করেছে, তাদের পরিণতি কি হয়েছে। মক্কার লোকজন সিরিয়া যেত, যাওয়ার সময় আল সামুদের গোত্রগুলো পড়ত, নাহারে উর্দন, ডেড সি, মৃত সাগর, এটা পড়তো। এগুলো তো আযাবের জায়গা। মৃত সাগর যেটা, সেখানে তো কওমে লূতকে আল্লাহ পাক উল্টায় মাটির মধ্যে একদম দাবিয়ে দিয়েছিলেন, পাথর নিক্ষেপ করে শেষ করে দিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে, তাদের অপকর্মের কারণে। কত বড় আফসোসের বিষয়, যে গুনাহের কারণে একটা জাতিকে আল্লাহ এভাবে শেষ করে দিলেন। এখন এই গুনাহ আইন সিদ্ধ করার চেষ্টা চলছে, আইন সিদ্ধ করার চেষ্টা চলছে। এমনকি কোথায় কার বিয়ে হলো পুরুষে পুরুষে, কিংবা নিজেকে মহিলা মনে করে পুরুষের বিয়ে বসছে, যেটা আল্লাহ পাকের লানাতের কাজ, এই কাজকে মিডিয়াগুলো ফলো করে প্রচার করছে। তার মানে হলো এটাকে মানুষের মধ্যে এটা নর্মালাইজেশন, এটাকে সহজ করার, এটাকে নর্মাল করে নেওয়ার ব্যবস্থা করছে। অথচ এটা এত জঘন্য পাপ যে এদেরকে প্রথমে উপরে উঠানো হয়েছে, উল্টে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার পাথর নিক্ষেপ করা হয়েছে। এই ধরনের অপরাধ যারা করে, সমকামিতার গুনাহ যারা করে, এদের ব্যাপারে ইসলামের শাস্তি কি? যদি ইসলামে আইন থাকে, এ ব্যাপারে হেদায়েত কিতাবে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মত হলে এদেরকে আগুনে জ্বালায় দিতে হবে, সম্ভবত আবু বকরের মত এটা। উমর রাদিয়াল্লাহু আনহু মত হলে এদের পাহাড়ে উঠায়া ছুঁড়ে মারতে হবে উপর থেকে, এরপর পাথর নিক্ষেপ করতে হবে, যেমনটা আল্লাহ তাআলা করেছেন। কঠিন শাস্তি এদের। এই ধরনের গুনাহের কারণে ভূমিকম্প আসে, যেমন নাকি তাদেরকে জমিন যখন দাবায় দেওয়া হয়েছে, ঠিক এই গুনাহ যখন ব্যাপক হয়, ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যায়। ভয়ানক আযাবের বিষয়। এটাকে কিভাবে আইন সিদ্ধ করা সম্ভব, তা মুসলিম দেশে? এ ধরনের ঘটনা ঘটলে তাদের তো আইনের আওতায় আনা দরকার। আজকে বাল্য বিবাহ হলে আইনের আওতায় আনা হয়, কিন্তু এটা তো আইন সিদ্ধ না আমাদের দেশে।
এগুলো ফলো করে প্রচার করলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এগুলো সরকারের দায়িত্ব, আপনারা যারা প্রশাসন আছে আপনাদের দায়িত্ব সাধ্য অনুযায়ী আল্লাহ পাকের লাআনাতের এই ধরনের কাজ থেকে এ দেশবাসীকে বাঁচানো, সাধ্য অনুযায়ী বাঁচানো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। তো তারা সফর করলে এই ধরনের আগের যে কওমগুলো ছিল তাদের অপকর্মের কারণে যে শাস্তি এসেছিল এটা দেখতে পাবে, ফলে তারাও ভীত হবে, ভীত হয়ে তারা আল্লাহকে মানবে, উপহাস থেকে অপকর্ম থেকে ফিরে আসবে। অথচ ওই মৃত সাগর এখন পর্যটন স্পট হয়ে গেছে, সেখানে মানুষ যায় ঘুরতে, আল্লাহ মাফ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় যখন আদ সামুদের গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে বলেন দ্রুত চলো, দ্রুত চলো, এটা আল্লাহ আযাবের জায়গা, এখানে দাঁড়ানো যাবে না, দ্রুত চলে যাও। দ্রুত ভেগে চলে গেছেন, আল্লাহ আযাবের জায়গা থামেন নাই। এখন উল্টা হয়ে গেছে, এখন আযাবের জায়গাটাও বিনোদন স্পট হয়ে যায়, আল্লাহ মাফ করে। তা আমরা সফর করব, একটা হলো জমিনে সফর কেন করব, এখানে আমরা বিভিন্ন জাতির যে অপকর্মের কারণে আম্বিয়া কেরামের সাথে তারা উপহাসমূলক আচরণ করার কারণে তাদের যে আযাব এসেছিল এতে শিক্ষা নেব। দ্বিতীয় আরেকটা হলো আল্লাহ পাকের সৃষ্টি থেকে আল্লাহর বরত্বের দীক্ষা নেব। আল্লাহর সৃষ্টি থেকে বিশাল সাগর থেকে শিক্ষা নেব, বিশাল পাহাড় থেকে শিক্ষা নেব। এজন্য সাগর পাহাড়ে যাওয়া, সেখানে গিয়ে সাগর সম্পর্কে আল্লাহ পাক কী বলেছেন সেটাকে দ্বিতীয়বার কোরআন সুন্নাহ থেকে দেখে নেওয়া, পাহাড় সম্পর্কে কি বলেছেন সেটা সেখানে গিয়ে পাঠ করা এবং ঈমানকে বাড়ানো, এটা হলো কোরআনের নির্দেশ। যেমন কোরআনে কারিমের অন্য আয়াতে আছে যে বলে দিন, হ্যাঁ, উনজুরু কাইফা বাদা আল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালকা সুম্মা আল্লাহু ইনশিউ নাশআতাল আখিরাহ। বলে দিন তারা যেন সফর করে এবং দেখে আল্লাহ পাক কিভাবে বড় বড় সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন তারা যেন দেখে নেয়। এই যে আমরা পাহাড়ে যাই, নীলগিরি বলুন, চুবুক বলুন, আরও ডিমটিলা ইত্যাদি, সাজেক, এই পাহাড়গুলো কেউ দাবি করে নাই। আমাদের দেশে অতীতে যারা শাসক ছিলেন, ব্রিটিশ আমল হোক তার আগে হোক, কেউ বলে নাই যে আমরা বানাইছি। কেউ বলবে না যে পাহাড়গুলো হিমছড়িটা আমাদের হিমালয়টা আমাদের বানানো। কে বানিয়েছে? আল্লাহ বলছে আমি বানাইছি। আল্লাহ পাক এই পাহাড়ের কথা বলে যে রাওয়াসিয়া, এই যে অটল পর্বতমালা আমি বানাইছি, এরপর বলেন কি হাযা খালকুল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া যারা আছে তারা কি বানাইছে দেখাও পাবে। আল্লাহ বলছে আমি বানাইছি, আমি একে জমিনের মধ্যে স্থাপিত করেছি। আমাদের মাদ্রাসায় যারা মুফতি হয় ইফতা পরে 2 বছরের জন্য আমাদের কাছে আসে, ভর্তি হয়, এদেরকে নিয়ে আমরা একবার যাই পাহাড়ে সাগরে, সেখানে গিয়ে আয়াতগুলো সবক দিই। তো অনেকবারই ওদেরকে নিয়ে আমি গিয়েছি। যখন পাহাড়ে গিয়ে ধরেন চিবুকে বা নীলগিরিতে গিয়ে যখন বলা হয় এই পাহাড়গুলো সম্পর্কে আল্লাহ বলেছেন যে অতরাল জিবালা তাহসাবুহা জামিদা জামিদা ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, তোমরা পাহাড়গুলোকে তোমরা মজবুতভাবে পথিত দেখতে পাও, অথচ এগুলোই কিয়ামতের যখন ফুৎকার হবে মেঘের মতো উঠতে থাকবে। এই পাহাড় মেঘের মতো উঠতে থাকবে। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, আল্লাহ বলেন কোনো উঁচা নিচে থাকবে না, সব সমান হয়ে যাবে। পাহাড়গুলো ধুলি কণার না উঠতে থাকবে। অনেক আয়াত আছে, আয়াতগুলো সেখানে পাঠ করা হয়, তর্জমা করা হয়, বোঝানো হয়, ঈমান বেড়ে যায়। সাগর, কোরআনে অনেক আয়াতে আছে সাগরগুলো জাহান্নামের আগুন হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন সাগরগুলোকে উত্তপ্ত লাভায় পরিণত করা হবে। ওয়াল বাহরিল মাসজুর, জ্বলন্ত আগুন, জ্বলন্ত সাগরের শপথ, আল্লাহ তাআলা বলেছেন সাগর হবে জাহান্নামের আগুন। এখন সাগর পাড়ে গিয়ে কী করব? সাগর দেখব আর আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে আযাব থেকে বাঁচান। এই জন্য আমাদের তলাবারা গিয়ে সাগরের পানিতে দাঁড়ায়, আল্লাহর কাছে কাঁদে, তাদের চোখের লোনা পানি আর সাগরের লবণাক্ত পানি একসাথে হয়ে যায় যে আল্লাহ এই সাগরে তো জাহান্নামের আগুন হবে, আমরা সাগরে দাঁড়ায় আপনার কাছে পানা চাইতেছি, আপনি আমাদের চোখের পানিতে আগুনটা নিভায়া দেন। সাগরে যেতে হবে জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য, বিশাল সাগর থেকে শিক্ষা নেওয়ার জন্য। সাগর সম্পর্কে আল্লাহ পাক কত আয়াত বলেছেন, সেখানে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক রেখেছেন। এই জন্য আল্লাহ পাক সফর করতে বলেছেন 2টা উদ্দেশ্য।
একটা হলো সফর করে পূর্ববর্তীওয়ালারা যে অন্যায় করেছে, অন্যায়ের কারণে যে শাস্তি এসেছে এতে শিক্ষা নাও। দ্বিতীয় হলো আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর বড়ত্বকে চেনো, আল্লাহ পাকের কুদরত চেনো এবং এর থেকে ঈমানকে বাড়ায় নাও, ঈমানকে নবায়ন করে নাও। আল্লাহ পাক কোরআনে বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। তারা কি সফর করে না যেন তাদের হৃদয় হাসিল হয়, যে হৃদয় দিয়ে তারা ভাববে, অনুভব করবে। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা এমন কান হাসিল হয় যে কান দিয়ে হেদায়েতের বাণী শুনবে। কেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার, মানুষের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, মানুষের কলব অন্ধ হয়, যে কলব বুকের মধ্যে আছে। আল্লাহ বলেন চোখের অন্ধত্ব আসল অন্ধত্ব না, অন্তরের অন্ধত্ব আসল অন্ধত্ব। দিলটা মরে গেছে, অন্তরটা বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, আল্লাহ কুদরত নিয়ে সে ভাবে না, আল্লাহ সৃষ্টি নিয়ে সে ভাবে না, আল্লাহকে চেনে না। আল্লাহ বলেন এইভাবে নেক নিয়তে আল্লাহ সৃষ্টি থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সফর করে, তাহলে তাদের দিলগুলোতে যে অন্ধত্বের পর্দা আছে সেটা অপারেশন হয়ে যাবে। অর্থাৎ এই চোখ আবার দেখা শুরু করবে, আল্লাহকে ভালোবাসা শুরু করবে। এই সাগর পাহাড় দেখে এসে যখন চক্ষু বন্ধ করবে, আল্লাহ পাকের সৃষ্টি মোরাকাবা করতে বসবে, তখন এই পাহাড় সামনে আসবে, বিশাল পাহাড় আমার আল্লাহ বানাইছেন, বিশাল আকাশ আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না উটের দিকে কিভাবে আমি সৃষ্টি করেছি, আসমানের দিকে দেখে না কিভাবে আমি উঁচা করেছি, উঁচা করা হয়েছে। তারাকে দেখে না পাহাড়ের দিকে কিভাবে স্থাপন করা হয়েছে, জমিনের দিকে তাকায় দেখে না কিভাবে এটাকে বিছানো হয়েছে। আল্লাহ পাক দেখতে বলেছেন। আমার শাইখ প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর চৌমোহনের এক গ্রামে নিয়ে গেছেন। সেখানে রাতে থাকলাম এক টিনের মাদ্রাসায়। ভোর রাতে উঠলেন, দুজন ধরে উজু করাইতে হয়, এমন অসুস্থ মানুষ, তাও তাহাজ্জুদ উঠে গেলেন। তাহাজ্জুদ পড়ার পরে আমাকে নাম ধরে বললেন, মাহমুদুল আমি একটু হাঁটবো। আমরা ওনাকে ধরে মাঠে নিলাম, বললেন দেখো তো আকাশে তারা দেখা যায় কিনা। দেখলাম পূব আকাশে তারা আছে, পূব উত্তর কর্নারে। এবার আকাশের দিকে তাকিয়েছেন, তারার দিকে, আর বলছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি তাদের উপরস্থ আকাশ দেখে না, কত সুন্দর করে বানিয়েছি, কত সুন্দর করে সাজিয়েছি, কোনো ফাটল নাই, কত সুন্দর করে সাজিয়েছি, তারা কি দেখে না? আজকে যদি পৃথিবীর কোনো মানুষ আকাশকে এভাবে তারকারাজি দিয়ে সাজাতে পারত, সারা পৃথিবীর মানুষ তার প্রশংসা পঞ্চমুখ হয়ে যেত। কিন্তু আপনারা আমার মালিক সাজায় রাখছেন, তো তাকেও দেখে না। দেখি এটা আল্লাহর প্রশংসা করে এটা, যে আল্লাহ আপনি কত সুন্দর করে সাজিয়েছেন। এত সুন্দর কেন সাজিয়েছেন? আপনার আমার জন্য, আপনার আমার জন্য আল্লাহ সাজিয়েছেন। অনেক আয়াত আছে বিষয়টি। হযরত বললেন যে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা আপনার আকাশ সাজানো দেখেছিলাম, আপনার আয়াতের উপর আমল করে তাকায় তাকায় দেখেছিলাম। এরপরে বলেন বিজ্ঞানীরা বলে এই গ্রহ নক্ষত্র সদা চলমান, মুহূর্তকাল স্থির হলে কিয়ামত হয়ে যাবে, মুহূর্তকাল স্থির হলে সব ধ্বংস হয়ে যাবে। হুজুর বলেন, আর আল্লাহ পাক বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই গ্রহ নক্ষত্র প্রত্যেকেই আকাশে সন্তরণ করছে, সাঁতার কাটছে। আর যে সাঁতার কাটে ফুল স্থির হতে পারে না, কোন অঙ্গ হাত বা পা হালকা করে নাড়িয়ে রাখতে হয়। তা আল্লাহ পাক উপমা দিয়ে বুঝিয়েছেন, দেখো এর কোনোটা স্থির না, সদা চলমান আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন। তো হুজুর আমাদের আকাশে তারকা থেকে শিক্ষা দিয়েছেন। আমি বললাম হুজুর পশ্চিম আকাশে চাঁদও আছে, অস্তগামী চাঁদ। বাঁশবাগানের সামনে প্রথমে মাঠের পাশে মসজিদ, পেছনে বাঁশবাগান। এবার হুজুর বললেন চাঁদের নিচের অংশ আর মসজিদের ছাদ মিলাও, চাঁদটা নিচে নামে কিনা দেখো। তাকিয়ে থাকলাম, হ্যাঁ নেমেছে। আবার মেলাও, বললেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র আকাশে সাঁতার কাটছে। এভাবে শিখিয়েছে। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি কিভাবে দেখতে হয় সেটা আল্লাহ ওয়ালাদের সাথে গিয়ে বুঝতে হয়। একবার হুজুর ব্ল্যাকবোর্ডে নকশা আঁকলেন বিভিন্ন নদীর। এরপরে তিনি বললেন আম্মান জাআলা আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আ ইলাহুম মা আল্লাহ। কেউই মহান সত্তা
যিনি জমিনকে বসবাসের জন্য উপযুক্ত করেছেন, কে ওই মহান সত্তা যিনি জমিনের মাঝে আঁকা বাঁকা করে নদীগুলো প্রবাহিত করেছেন, কে এই বিশাল পাহাড়গুলো সৃষ্টি করেছেন, কে সাগরের মাঝে এক ব্যবধান তৈরি করে দিয়েছেন? আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, সৃষ্টি উল্লেখ করে। আমাদের পদ্মা নদী কে এখানে খনন করেছে? যমুনা কে করেছে? মেঘনা কে করেছে? আল্লাহ বলেন আমি করেছি। আল্লাহর সাথে আর কেউ নাই, আল্লাহ করেছেন। কেন করেছেন? আমাদের জন্য। নদীগুলো আঁকা বাঁকা করে দিয়ে বেশিরভাগ মানুষজন উপকৃত হতে পারে, আল্লাহ এই ব্যবস্থা করেছে। শাখা নদীর ব্যবস্থা করেছে, আল্লাহ পাক করেছে। সুতরাং আল্লাহ সৃষ্টির নিয়ে ভাবলে আল্লাহকে পাওয়া যায়। এই জন্য কোরআনে বহু আয়াতে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী না হলে সব দেখবে কিন্তু মুখ ফিরায় চলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, হ্যাঁ, কত নিদর্শন তোমাদের আশপাশে থাকে। তামরুনা আলাইহা ইয়ামুরুনা আলাইহা হুম আনহা মুরিদুন। তারা পাশ দিয়ে অতিক্রম করে চলে যায়, মুখ ফিরায় নেয়, দেখেই না। ফুল দেখে কিন্তু ফুল বানানোওয়ালা আল্লাহকে দেখে না। ফুলের ঘ্রাণ নাই কিন্তু ফুলের ঘ্রাণের মধ্যে আল্লাহর ঘ্রাণ সেটা বোঝে না। আল্লাহওয়ালারা বলেন, गुलिस्तान में जाके गुलों को देखा तेरी किसी रंग है तेरी किसी बू है। আল্লাহ ফুল বাগানে গিয়ে ফুলগুলো দেখলাম, আপনার মতে দেখতে, আপনার মতে ঘ্রাণ। তার মানে হলো ফুলের ঘ্রাণের মাঝে সে আল্লাহর ঘ্রাণ পেয়ে যায়। ফুলের সৌন্দর্য বসে আল্লাহর সৌন্দর্য দেখে, যে আল্লাহ পাক এত সুন্দর করে ফুল বানাইলেন, তিনি কত সুন্দর। যিনি এত সুন্দর সুবাস দিয়েছেন, তার সুবাস কত কত বেশি মোহিত হবে, কত বেশি মনোমুগ্ধকর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সৃষ্টি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই উভয় আয়াতে শিক্ষাকে বুকে ধারণ করে চলার তৌফিক দান করুন। আমি যিনি বললাম, আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন। কারণ যিনি বলেন আমল করেন না, তার জিহ্বা কাটা হবে আগুনে কেচে দ্বারা। কিয়ামতের মাঠে তার নারী ভরে বের হয়ে যাবে, চারপাশে ঘুরতে থাকবে, জাহান্নামেরা জমা হয়ে যাবে। তুমি না আমাদের নসিহত করতে, সুন্দর সুন্দর কথা বলতে, তোমার এই অবস্থা কেন? আমি বলতাম, মানতাম না, তোমাদের উপদেশ দিতাম, আমি আমল করতাম না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। খাস করে আমাদের খুব বেশি বয়ান করতে হয়, কথা বলতে হয়, এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি এবং আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা